আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অনুগ্রহে ও কৃপায় ভালো আছে। আজকে রজব মাসের 12 তারিখ। এই রজব মাস সংক্রান্ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে উপনীত হতেন, তখন তিনি এই দোয়া পাঠ করতেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয়ই মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো 12 মাস, যা উল্লেখ রয়েছে, লিপিবদ্ধ রয়েছে লাওহে মাহফুজের মধ্যে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস। এই 4টি মাস কোন কোন মাস? মুফাসসিরিন ইকরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি হলো লাগাতার মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটি মাস হলো রজব মাস। এই হলো 4 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 মাসকে মুহররম বা হারাম মাস বলেছেন, সম্মানিত মাস বলেছেন। যেহেতু আমরা রজব মাসকে অতিবাহিত করতেছি, এই রজব মাস সহ এই সম্মানিত 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে বলেছেন, কিসের থেকে বিরত থাকতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। 1 নম্বর, তোমরা গুনাহ করো না। এই রজব মাস কি করা যাবে না? কোনো গুনাহ করা যাবে না। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। মুশরিকরা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, বিগ্রহ করে, ফাসাদ সৃষ্টি করে, তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে রয়েছে। সম্মানিত শ্রোতা এবং পাঠকবৃন্দ, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি রজবের মধ্যে 3টি আমল। 1 নম্বর, গুনাহ করা যাবে না। 2 নম্বর হলো অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। 3য় নাম্বার হলো যে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে মেরাজের মধ্যে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেদিন তিনি অসংখ্য অগণিত গুনাহগারদের উপরে কেমন শাস্তি হবে এর দৃশ্য তিনি অবলোকন করেছেন শবে মেরাজে। সুদখোরের সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। ঘুষখোরের সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। এতিমের মাল ভক্ষণকারীর সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। বেনামাজির সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। জিনাহকারীর সাজা, পরকীয়ায় লিপ্ত ব্যক্তির সাজা, সে তার চেহারা পরিবর্তন করে তার সাজা, এভাবে অসংখ্য গুনাহগারদের সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে এসেছেন। এটা হলো এই রজব মাসেই, মেরাজের রজনীতেই। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমরা অন্যান্য মাস, বিশেষ করে রজব মাস, আল্লাহ তাআলার নির্দেশ গুনাহ করো না, আসুন আমরা তাকওয়া অবলম্বন করি, গুনাহ থেকে বেঁচে থাকি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।